আর চাইলেই কি তোমরা পারো না আমার এই ভিডিওটা একটা শেয়ার করে দিয়ে পাশে থাকতে? আজকের ভিডিওটা প্লিজ। ছোট্ট এই জীবনটাতে দুঃখ কষ্ট থাকবেই, তোমার আশেপাশের লোকজনই তোমাকে কষ্ট দিবে, তোমার ফ্যামিলি থেকে তুমি কষ্ট পাবে, তবুও তোমাকে এমন ভাবে বাঁচতে হবে যেন তোমার জীবনে কোনো কষ্টই নেই, কোনো দুঃখই নেই। সব সময় হাসি মুখে বাঁচার চেষ্টা করবা। আর কিছু মানুষের তো তোমার ওই মিথ্যে হাসিটাও পছন্দ হয় না। জানো আমার জীবনে এত কষ্ট কেন? ওই তো আমার এই মিথ্যে হাসিটার জন্য। আমার সতলামা তো আমার এই মিথ্যে হাসিটাই সহ্য করতে পারেনি। 2-3 দিন না খেয়ে থাকলেও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আমাকে এত সুন্দরভাবে তৈরি করেছে, আল্লাহ আমার এত সুন্দর একটা জীবন উপহার দিয়েছে, এই কারণে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি চলে গিয়েছিলাম একটু নঙ্গরে। তো নঙ্গরে গিয়ে আমার ভালোবাসার মানুষদের দেখে তো আমি অবাক। এনারা এসছে পাবনা থেকে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে শেয়ার করে দিবা প্লিজ। আমি জানি আমি ভালো ভিডিও বানাই না, তারপরেও যদি একটা শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব, পেজটা ফলো করে দিতে, আমি তোমাদের দোয়া এন্ড ভালোবাসায় আরো অনেক দূর এগিয়ে যেতাম। তো আমরা ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে চলে আসলাম নঙ্গরের থেকে মুক্ত মঞ্চে। আমার সঙ্গে ছিল এনামুল ভাই। ভাইকে আমি বললাম আমি একটা বক্সিং করব। তো বক্সিং তো আমি পারি না, তাও একটু ট্রাই করলাম। আর আমাদের রাজশাহী শহরটা যে এত বেশি সুন্দর, মাশাআল্লাহ। সত্যি বলতে আমাদের রাজশাহীতে অনেক বেশি গরম পড়েছে, এই কারণে আমি একটা ঠান্ডা জুস খেয়ে নিলাম। মুক্ত মঞ্চে ঢুকতেই সিঁড়ি থেকে নেমে দেখতে পাবা তোমরা হাতের বামে এগুলো বিক্রি হচ্ছে। এগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল, এই কারণে আমি একটু ভিডিও করে নিলাম। এই তো এই মানুষটাকে দেখছেন না? এই মানুষটা আমার জন্য এত পরিশ্রম করেছে, বাট সে এখনো নিজে কিছু করতে পারে নাই। গরিব দুঃখী অসহায় মানুষগুলোকে দেখলে অনেক বেশি কষ্ট হয়। সত্যি তো এটাই, আমিও একজন গরিব, তবুও আমি যতটুকু পারি তাদের জন্য করার চেষ্টা করি। আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটি অনাথ আশ্রম এন্ড একটি এতিমখানা খুলতে পারি। তো সেখান থেকে আমি চলে আসলাম বাজারে। আমার গেঞ্জিগুলো পুরনো হয়ে গেছে, গেঞ্জি ছিল না, এই কারণে একটা গেঞ্জি নিলাম। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে পারি আর একটি এতিমখানা অনাথ আশ্রম খুলতে পারি।